অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন গুলশা। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন শিপ্রা রানী সাহা। সফল জননী নারী মুসাম্মদ রোকেয়া বেগম। নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী তাসলিমা খানম। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ইসমাইল নাহার। তো ছিল এই আমার পক্ষ থেকে স্বাগত বক্তব্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি অফিসারদের মধ্যে থেকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত ইউনো মহোদয়, সম্মানিত সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অফিসারবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আজ এই সম্মানজনক মঞ্চে দাঁড়িয়ে সুশক্তিমান আমার গভীর কৃতজ্ঞতা যিনি আমাকে শক্তি দিয়েছে, ধৈর্য দিয়েছে এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে। আর আজকের এই পুরস্কার স্পর্শ করার সৌভাগ্য দিয়েছে। আজ বেগম রোকেয়া হোসেন নারী জাগরণের অগ্রদূত। ওনার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, কারণ আমি বাংলা অনার্স মাস্টার্স থেকে বাংলা নিয়ে পড়ছি, ওনার জীবনী পড়ছি, ওনার কবিতা পড়ছি, ওনাকে নিয়ে আমি অনেক কিছুই চেষ্টা করছি জানার। আমি যেটুকু জেনেছি যে রক্ষণশীল একটা পরিবারে জন্মগ্রহণ করে 1880 সালে যেখানে তার জন্ম হয়েছিল সেখানে ছিল অনেক বেশি কুসংস্কার, অন্ধবিশ্বাসে জর্জরিত। এই জর্জরিত অন্ধবিশ্বাসকে দূরে সরিয়ে উনি নারীদের জন্য যে অবদান রেখে গেছেন তার প্রতিফলন এখন আমরা এই ডিজিটাল যুগে এবং এই আধুনিক যুগে অনেক ফ্যাসিলিটির মধ্যে থেকেও আমরা যখন নারীরা বাধাপ্রাপ্ত হচ্ছি, আমরা বিভিন্নভাবে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, পরিবার থেকে, সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে। নারীদের এখনো সেই দুর্বলতা এখনো রয়ে গেছে, যেখানে নারীদের বাধা দেওয়া হয় পড়ালেখার জন্য, বাধা দেওয়া হয় তাদের স্বাধীনতার জন্য, তাদের বাক স্বাধীনতা পর্যন্ত নারীদের এখনো আগের মতো রয়েই গেছে। মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তাদের যে কুসংস্কারগুলো এখনো বিদ্যমান আছে। আমি অদম্য নারী পুরস্কার হিসেবে আমি যে মনোনয়ন হয়েছি, এজন্য আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি। আমার পথ চলা অনেক ছোটবেলা থেকেই আমি চেয়েছিলাম ছোটবেলা থেকে যে আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়বো, কিন্তু আমার বাবার অর্থনৈতিক অবস্থা অত ভালো ছিল না, যার কারণে আমি পড়তে পারিনি। কিন্তু মনের ভিতর যে সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে কিছু করব, কারণ আমি দেখেছি পরিশ্রম ছাড়া কখনোই সম্ভব না কোনো কিছু অর্জন করা। আমার মাকে দেখেছি, তিনি প্রচুর পরিশ্রম করতেন। আমরা 6 ভাই বোন ছিলাম, আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য সে অদম্য কঠোর পরিশ্রম করেছে। এবং সেখান থেকে আমি যখন আমার মার দিকে তাকাইতাম, আমার মনে হতো যে আমার মা অন্তরে অনেক কষ্ট ছিল, যন্ত্রণা ছিল। সেই যন্ত্রণাগুলো আমি আমার নিজে থেকে অনুভব করতাম, যে আমি সবসময় চাইতাম যে আমার নারীরা যেন কখনো এই যন্ত্রণার শিকার না হয়, তারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। সেই ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত আমি চাই যে আমি আমার সাথে আরো যারা নারীরা আছে, প্রান্তিক নারীরা যারা সমাজে গুমড়ে কাঁদে, যারা তাদের যন্ত্রণা কথা না কাউকে বলতে পারে, তারা অর্থনৈতিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে না। এই প্রেক্ষিতে আমি আমার ছোট্ট উদ্যোগে এবং আমার পাশে ছিল আমার অভিভাবকের ছায়ার মতন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যাদের কথা না বললে আমি আজ অকৃতজ্ঞ মনে হবে। ওনারা আমাকে অনেক বেশি হেল্প করেছেন, সাপোর্ট দিয়েছেন। ওনাদের সাপোর্টের কারণে আমি আজ এখানে অদম্য নারী হিসেবে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। যখন ওয়ার্ল্ড ভিশন আমাকে ছায়া দিয়েছে, তখন আমি চিন্তা করলাম যে আমার মাথার উপর যখন একটা ছায়া আছে, আশ্রয় আছে, তখন আমি নিজেকে এগিয়ে নিয়ে সাহস পেয়েছি। এবং তখনই আমি নিজের উদ্যোগে এবং তাদের সহযোগিতায় আমি কিছু নারীকে প্রশিক্ষণ দিয়েছি। যেহেতু আমি অনেকগুলো প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম, আমি ছোটবেলা থেকেই আমি প্রশিক্ষণের আওতায়, যেমন সমাজসেবা অধিদপ্তর থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়েছি,
ব্লক বাটিক হ্যান্ড প্রিন্টের প্রশিক্ষণ নিয়েছি এবং আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছি সমাজসেবা অধিদপ্তর থেকে। আমি প্রশিক্ষণের আওতায় যেন নারীদের আমি একটু হলেও সহযোগিতা করতে পারি, আমি সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করি এবং প্রশিক্ষণ দেওয়ার পরবর্তীতে আমার প্রশিক্ষণে আমার কিশোর কিশোরী মেয়েরা আছে যারা 12 থেকে 18 বছরের কিশোর কিশোরী, স্কুল টাইমে তারা সময় পায় না, এই জন্য শুক্র শনিবার আমি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি চাই প্রতিটা নারী তারা দক্ষতা অর্জন করুক এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাক, তাদের অন্তরের যন্ত্রণাগুলো যেন তারা আর অন্যদের উপর নির্ভরশীল না হয়ে নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করতে পারে। এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার প্রতিষ্ঠানের সকল কর্মীকে, যারা আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, আমার পরিবার। আমি তাদের মুখের দিক তাকিয়ে আমি সাহস পাই, আমি শক্তি পাই, আমি এগিয়ে যাওয়ার জন্য উত্তম সাহস তৈরি করতে পারি। আমি সকলকে ধন্যবাদ জানাই আর সবার কাছে প্রার্থনা এবং দোয়া চাই যেন আমি আমার প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমি আমার নিজের শ্রম, সততা এবং সকলের সাহায্য নিয়ে আমি যেন একসময় আমার বুটিক যে প্রতিষ্ঠানটা আছে এটা যেন আমি ইন্টারন্যাশনালি একটা ভালো মানসম্মত জায়গায় নিয়ে যেতে পারি। এই জন্য সবার কাছে আমি প্রার্থনা করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ন্যায়ের পথে থেকে সুন্দর জীবন যাপন করতে পারি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।